আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব টেক কোয়েশ্চনে একটা জটিল থেকে জটিলতর একটা বোর্ড কোয়েশ্চন নিয়ে। এটা একটু ট্রিকি আছে, সেজন্য এটা নেওয়া। আর যারা হচ্ছে বেসিক ক্লাসটা করেন নাই, অর্থাৎ জাস্ট ফার্স্ট রুলসের মধ্যে আমি সম্পূর্ণ টেক কোয়েশ্চনটা অ্যানালাইসিস করার ট্রাই করছি। যারা করেন নাই তারা হচ্ছে এইখানে আই বাটন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে গেলে পেয়ে যাবেন। সো শুরু করা যাক আমাদের বোর্ড কোয়েশ্চন সলভ। প্রথমে লক্ষ্য করি, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, অর্থাৎ সবাই চায় একটা উন্নতর জীবন থাকুক বা উন্নতর জীবন চায় আর কি সবাই। তো আমাদের স্টেপ হচ্ছে যে প্রথমত সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে ওইটা আইডেন্টিফাই করা। তো পড়ে দেখলাম যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে। অ্যাফার্মেটিভে যদি থাকে এদিকে করতে হবে কি নেগেটিভ, এদিকে কী করতে হবে নেগেটিভ। আচ্ছা, এটা আইডেন্টিফাই করা শেষ। এবার স্টেপ 2, ভার্ব লক্ষ্য করা। এখানে কোনো মেইন ভার্ব কোনো অক্সিলারি ভার্ব আছে কি না? আছে। দেখো ওয়ান্স এটা কিন্তু মূল ভার্ব, তো অক্সিলারি ভার্ব আছে? আমি বলবো যে নাই। কেন নাই? বা এখানে তো হ্যাভ দেখতেছি। আসলে এখানে ট্রিক্স হচ্ছে এইখানটাই, এটা কোনো অক্সিলারি ভার্ব না, অর্থাৎ হ্যাভ অক্সিলারি ভার্ব ঠিক আছে মানলাম, কিন্তু এই সেন্টেন্সে টু হ্যাভ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে নাই। এটা হচ্ছে ওয়ান্টসের উদ্দেশ্যকে বোঝাচ্ছে, সেজন্য এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। দ্যাটস ওয়াই এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই মনে করবা। ঠিক আছে, তাহলে এখানে কি আনতে হবে? এখানে ডো ডাজ ডিড আনতে হবে। আমরা জানি যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এটা ডো ডাজ ডিড আনতে হবে। তো ডিড কখন হয়? যখন এটা হবে ফার্স্ট টেন্সে। তো আমরা দেখতেছি এটা তো কোনো ফার্স্ট টেন্সে নাই, তাই না? এখানে হবে যে ডো বা ডাস। এবার ডো কখন হবে আর ডাস কখন হবে? আমরা জানি এভরিবডি এগুলো যদি থাকে, আরও কয়েকটা দেখাইছিলাম, ওটা হচ্ছে মূল ক্লাসে দেখাইছিলাম। যদি এভরিবডি থাকে তখন আমাদের প্রনাউন হবে কি দে। কি হবে? দে। তো দের জন্য কোনটা হয়, ডো নাকি ডাস? অবভিয়াসলি ডো হয়, কেন আমি দেখাইছিলাম। আমি আরেকটু দেখাই জিনিসটা। এটা না, এটা হচ্ছে যে এই যে এই এভরিবডি সামবডি নোবডি এগুলো যদি থাকে তখন দে বসবে প্রনাউনে। তো দে যদি বসে, দের ক্ষেত্রে কি হয়? এই যেখানে আছে, এই যে যদি আই থাকে, ইউ থাকে, উই থাকে, দে থাকে, তখন ডো বসে। আর এগুলো থাকলে ডাস বসে। এটা কিন্তু আমি ওখানে করাইছি, সেজন্য এখানে আর বেশি আলোচনা করতেছি না। তা আমি আমার মেন প্রশ্নে চলে যাই। তাহলে এখানে কি হবে? যে ডো হবে। এখন এটা যদি অ্যাফার্মেটিভ হয়, এখানে কী করতে হবে? নেগেটিভ। সেজন্য এখানে ডোন্ট লিখবো। কি লিখবো? ডোন্ট। ডোন্ট আর এভরিবডি আছে, সেজন্য দে হবে। দে, ডোন্ট দে হয়ে গেছে। এবার এখানে আসা যাক। আচ্ছা, যারা হচ্ছে যে এই হ্যাভ কখন অক্সিলারি ভার্ব হবে আর কখন ইনফিনিটিভ ফ্রেজ হবে সেটা আমি লাস্টে একটা স্লাইডে দেখাই দিব। এটা একটু এখানে তাক আর কি। এবার দেখো, এ বেটার লাইফ সেলডম কামস উইথাউট হার্ডওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া উন্নত জীবন খুব কমই আসে। তো এখানে একটু লক্ষ্য করো তো, এটা কি নেগেটিভে আছে নাকি অ্যাফার্মেটিভ আছে? বা এটা নেগেটিভ আছে। কেন আছে? সেলডম, এই যে সেলডম লক্ষ্য করো, সেলডম আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে নান, সেলডম, হার্ডলি আর কয়েকটা আছে, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। তার মানে আমার ট্যাগে পজিটিভ বা অ্যাফার্মেটিভ করতে হবে। বোঝা গেছে? বা যদি বুঝে থাকো তাহলে এখানে হবে কি, এটা হচ্ছে নেগেটিভ আছে, এটা হবে পজিটিভ। আচ্ছা, এটা এটা স্টেপ 1 ডান। এবার স্টেপ 2 কি? ভার্ব লক্ষ্য করো। এখানে কোনো কামস আছে, ভার্ব আছে। এরপরে অক্সিলারি ভার্ব আছে এখানে? নাই। অক্সিলারি ভার্ব নাই। দ্যাটস আমার কি আনতে হবে? ডো ডাস ডিড আনতে হবে। তো এখন যদি ডো ডাস ডিড আনতে যায়, তার আগে আমার প্রনাউনটা কি হবে একটু লক্ষ্য করি। কারণ আমি যদি প্রনাউনটা আগে আনতে পারি তাহলে আমার ডো ডাস ডিড বসা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আর এখানে ডিড হবে না কেন? এই যে কামস, এটা কিন্তু বিগ ওয়ান আছে। তো ডো বা ডাস কোনো একটা হবে। তো
এটা যদি আমি লক্ষ্য করি এখানে সাবজেক্ট আছে অ্যাব, এটা লাইফ, তো লাইফ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়ে। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনকে যথাযথভাবে বা সচরাচর ইট দ্বারা ডিফাইন করা হয়, মানে ওটার পরিবর্তে ইট বসানো হয় আর কি। তো এখানে বা এটা নন পার্সনও বলতে পারবেন লাইফ, এটা তো এখানে ইট হবে। তো আমরা জানি ইটের জন্য ডো হয় নাকি ডাস হয়, এটা কিন্তু নেক্সট আগের স্লাইডে কিন্তু ডিফাইন করছি। এটা হচ্ছে ইটের সাথে কি হবে, ডাস, এটার সাথে কি হয়, ডাস। আমি একটু দেখা দিই জিনিসটা, এই যে বলছিলাম হি শি ইট সিঙ্গুলার নাউন এগুলো থাকলে ডাস হবে, কি হবে, ডাস। তাহলে এখানে কি হবে, ডাস হবে। সেজন্য এটা যেহেতু নেগেটিভ আছে এটা পজিটিভ হবে, সেজন্য এখানে জাস্ট ডাস হবে, যে ডিও এস ই, ডাস ইট, ডাস ইট, এতটুকু। এবার এখানে যদি আসি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। এখানে একটু লক্ষ্য করো এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা অ্যাফার্মেটিভ আছে, কোথায় আছে, অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে এখানে হবে নেগেটিভ। আচ্ছা এটা গেলে আবার এরপরে স্টেপ 2 ভার্ব খোঁজা। এখানে মেন ভার্ব আছে, আছে কোথায়, এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে হ্যাভ আছে। আর টু বাই ওয়ার্কটা কি, ওয়ার্কে তো কাজ করে, এটা তো ভার্ব হতে পারে না, এটা হচ্ছে টু ওয়ার্ক, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। কি হয়ে গেছে, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে হ্যাভটা মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে আপনি চাইলে যে হ্যাভ এখানে বসাতে পারবেন না, কি আনতে হবে, ডো বা ডাস, ডিট হবে না এখানে, কারণ আমরা জানি। আচ্ছা লক্ষ্য করেন এখানে ডিট হবে না, ডো অথবা ডাস আসবে। এবার যদি ডো অথবা ডাস আসে, এখন আমি কোনটা বসাবো, আমাদের প্রনাউনটা খেয়াল করতে হবে না, করতে হবে উই আছে। দ্যাটস ওয়াই এখানে উই কিন্তু হয়ে যাবে। যদি হয়ে যায় তো উইর সাথে কোনটা যায়, ডাস নাকি ডো, আমরা জানি উইর সাথে কি হয়, ডো হয়। তো এটা যদি অ্যাফার্মেটিভ থাকে এদিকে নেগেটিভ করতে হবে না, সেজন্য এখানে করবো যে ডোর সাথে নট অ্যাড করবো, মানে ডোন্ট, কি অ্যাড করবো, ডোন্ট, ডোন্ট উই হবে, এতটুকু সিম্পল আছে তো এগুলা। এটা যদি বেসিক ক্লাসটা করতেন তাহলে খুব ইজি হয়ে যাবে এটা। এরপরে এখানে আসা যাক, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, অর্থাৎ আমাদের অধিকাংশই কাজটি কি কদাচিৎ করতে পারে। এবার এখানে যদি লক্ষ্য করি এটা কি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভে আছে, সরি হ্যাঁ অ্যাফার্মেটিভ, বাট মোস্ট অফ আস ক্যান, হ্যাঁ এখানে হার্ডলি আছে, তো হার্ডলি থাকলে এটা হচ্ছে নেগেটিভে আছে, কোথায় আছে, নেগেটিভ। তার মানে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে এই পজিটিভ করতে মানে অ্যাফার্মেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ করার জন্য আমাকে আগে কি করতে হবে, এখানে প্রনাউন কি আনতে হবে সেটা একটু দেখি। বাট অফ আস ক্যান হার্ডলি ডু উইথ দ্য জব, এখানে আস আছে, তো আসের সাবজেক্টিভ ফর্ম আমরা কি জানি, উই। এই আস এটা সাবজেক্টিভ ফর্ম কি, উই হবে। তো এখানে যদি প্রনাউন উই হয়, এখন উইর জন্য ডো নাকি ডাস, কোনটা, একটু আগে পড়াইছি না, উইয়ের সাথে কোনটা হবে, ও একটা এখানে একটা কথা আছে আমি একটা খেয়াল করি নাই, এই যে ক্যান, ক্যান প্রথমে এখানে মূল ভার্ব আছে এবং অক্সিলারি ভার্ব আছে, ক্যান আছে। তো সেজন্য এখানে কি হবে, এখানে ডো ডাস ডিড আসবে না। যদি না আসে তখন এখানে যে অক্সিলারি ভার্ব আছে ওটাই বসে যাবে, এটা খেয়াল করি না প্রথমে এই জন্য। তো ক্যানটা যদি আমি এখানে বসাই দিই, তো ক্যান, এবার ক্যানের পরে প্রনাউন কি হবে, আসের প্রনাউন হচ্ছে যে উই, সেজন্য এখানে হবে যে ক্যান উই, কারণ এটা নিজেই নেগেটিভে আছে। এদিকে হবে অ্যাফার্মেটিভ, সেজন্য এটা হবে যে ক্যান উই, ক্যান উই, এতটুকু। তারপর এটা যদি লক্ষ্য করি, অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট এ বেড অফ রোজেস, অর্থাৎ আসলে জীবন কি নয়, পুষ্পসজ্জা নয়, অর্থাৎ জীবন কোনো ফুলের বাগান নয় বা ফুলের বিছানা নয়, এটা বোঝাইছে আর কি, ডিফাইন করছে। তো এখানে লক্ষ্য করলে এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা কিন্তু ভাই না বোধক। কেন না বোধক, ইজেন্ট আছে সেজন্য এটা না বোধক অর্থাৎ নেগেটিভ। তার মানে এখানে আমার কী করতে হবে, অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ এটা বুঝলাম। এরপরে ভার্ব লক্ষ্য করি, এখানে হচ্ছে যে বেড অফ রোজেস, অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে ভার্ব আছে একটা, এটা হচ্ছে ইস। এখন বা একটা খটকা আছে জিনিসটা, যেটা হচ্ছে আমি এই বেসিক ক্লাসে পড়াও বলছিলাম, এটা হচ্ছে এটা
এখানে ইজটা কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে আছে। ভাই লিঙ্কিং ভার্বটা বুঝে নাই। লিঙ্কিং ভার্বটা বোঝার জন্য আমি একটা স্লাইড নিই নতুন করে। এটা হচ্ছে এই যে এখানে ইনক্লুড করা আছে। লিঙ্কিং ভার্বটা একটু বোঝাই। লিঙ্কিং ভার্ব হচ্ছে যে যখন, আচ্ছা এটা বলি লিঙ্কিং ভার্ব জিনিসটা কি। এটা হচ্ছে যে যুক্ত করা বোঝায়, লিঙ্ক করা বোঝায়। তো এটা যদি আপনি সহজে ডিফাইন করতে চান তাহলে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যদি ভার্বটা পরে যদি কোনো নাউন থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ মনে করেন ইসেটা এখানে অক্সিলারি ভার্ব ধরেন না, অক্সিলারি ভার্ব হিসেবে ধরেন, কিন্তু এটার পরে দেখা নাউন বা অ্যাডজেক্টিভ আছে, তো এখানে কিন্তু ইজটা অক্সিলারি ভার্ব না, এটা লিঙ্কিং ভার্ব হিসেবে হয়ে গেছে আর কি। কেন হয়েছে? কারণ এটার পরে নাউন বা অ্যাডজেক্টিভ আছে। যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তখন কিন্তু ইজটা লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। তো লিঙ্কিং আরও আছে। তো এখানে একটু উদাহরণ দিছি, দেখো লাইফ ইজ হার্ড। তো এখানে ইজ আছে না, ইজের পরে কিন্তু এটা কি হার্ড মানে হচ্ছে যে কঠিন বোঝায় এখানে। তো আমি যদি কেমন দ্বারা প্রশ্ন করি, লাইফ কেমন, লাইফ হচ্ছে হার্ড, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ চলে আসে, তার মানে এখানে হার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা জানি ইজের পরে যদি অ্যাডজেক্টিভ আসে তখন সেটা ইজটা অক্সিলারি ভার্ব থাকে না, সেটা হয়ে যায় লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এটাও সেম কাহিনী। এটা হচ্ছে ইজের পরে নাউন চলে আসছে। তো নাউন কেমনে ডিফাইন করে? নাউন হচ্ছে তুমি কী দ্বারা প্রশ্ন করো। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। সে কি? সে একজন শিক্ষক। তাহলে কী দ্বারা প্রশ্ন করলে নাউন চলে আসবে। যদি ইজের পরে যদি নাউন থাকে তখন এটা হবে লিঙ্কিং। তো এখানেও সেম কাহিনী ঘটছে। এখানেও সেম। এখানে অ্যা ব্যাট অফ রোজেস, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এটা অ্যা ব্যাট অফ রোজেস। তো ইজের পরে এটা যেহেতু হয়েছে, আমি যদি বলি লাইফ ইজ নট অ্যা ব্যাড রোজেস, অর্থাৎ লাইফ কি নয়, লাইফ একটা পুষ্পসজ্জা নয়। তবে এটা একটা নাউন ফ্রেজ, এই যে অ্যা ব্যাট অফ রোজেস সম্পূর্ণটা। তো ইজের পরে যেহেতু নাউন ফ্রেজ অ্যাড হয়েছে, তার মানে এখানে ইজটা কিন্তু অক্সিলারি ভার্বের নাই, এটা হয়ে গেছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব হয়ে গেলে কি করতে হয়? ওইটাই এখানে বসে যাবে, অর্থাৎ ইজটা এখানে বসে যাবে। সহজ ভাষা, যদি লিঙ্কিং ভার্ব থাকে ওই লিঙ্কিং ভার্বটাই ট্যাগে বসে যাবে। তো এটা তো নেগেটিভ আছে, এদিকে পজিটিভ করতে হবে, তাকে তো নট অ্যাড করব না। তো যদি নট অ্যাড না করি, এবার একটা প্রনাউন আনতে হবে। তো লাইফ, এর আগে বলছিলাম লাইফ হচ্ছে নন পার্সন, তো নন পার্সন সময় ইট হয়, সেজন্য ইজের পরে আমি ইট অ্যাপ্লাই করব। ইজ ইট, এতটুকু। তাহলে কত ইজিভাবে আমরা একটা কঠিন বোর্ড সলভ করে ফেললাম। এরকম আরও কয়েকটা আছে, কুমিল্লা বোর্ড আছে, কয়েকটা মোটামুটি ট্রিকি করা আর কি। তো নেক্সট কোন বোর্ডটা করাবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং কোনো একটা টপিকে যদি বুঝতে সমস্যা হয় ওখানে কমেন্ট করে জানাতে পারবেন, বা কোনো একটা সেন্টেন্স যদি ট্যাগ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন, ওটা আমি সময় পাইলে ওখানে লিখে দিব। বা যদি অ্যাওয়ারনেস বেশি হয় তখন আমি এটা নিয়ে ক্লাস লঞ্চ করার ট্রাই করব। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিস চ্যানেল।